قلبي عليك يا شيخ، قلبي عليك মূলত আজকে আমরা মিডিয়ার যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই কথাগুলোকে সারা পৃথিবীর দ্বারে পৌঁছে দিচ্ছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আজকের এই সুন্দর আয়োজন। তো যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু দেরিতে হলেও এই আয়োজনটা দরকার ছিল। যেদিকে আমাদের যারা শত্রু তারা এক প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, এখন এটা হবেই, কারণ যারা সত্য চায় আর যারা অসত্য চায় কখনো এরা একসাথ হতে পারবে না। এরা ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। কিছু লোক আছে দুনিয়া নিয়েই তারা থাকবে, আম্মা মান আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এরা তাগুতের পিছনে এরা ছুটছে, কারণ যারা শুধু পয়সা চায় এবং চড়কদার থাম দিয়ে একজন ভালো দায়ীর ইমেজকে নষ্ট করে, এই জাতীয় কোনো কাজ আলহামদুলিল্লাহ আমার সামনে যারা আছে আমি যতটুকু খবর নিয়েছি এরা এই সমস্ত কাজের সাথে জড়িত নেই। এবং আমাদের বিভিন্ন জনপ্রিয় যে সমস্ত আলোচকদেরকে প্রশ্নের সম্মুখীন যারা করেছে তারা আজকে এক সাইড হয়ে যাচ্ছে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ জাল্লা শানুহু কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সবসময় হকের সাথেই আছেন এবং হককে তিনি বিজয়ী করবেনই। আলহামদুলিল্লাহ তোমরা যারা আছো এই লাইনে, আলহামদুলিল্লাহ তোমরাই বলা যায় লিডিং এই লাইনে, অর্থাৎ এই কোরআনের এই কথাগুলোকে এভাবে মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এখানে আমার সামনে যারা আছে আরও যারা আসতে পারেন নাই, আমাদের এই ছেলেগুলো কত যে পরিশ্রম করে এটা চাঁদের আড়ালের চেহারা তো অনেকেই দেখে না। সেটা আলহামদুলিল্লাহ ওদের সাথে কথা বললে এটা বেরিয়ে আসে। আল্লাহ এদের এফোর্টকে কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনার কাছে যা নাজিল করেছে এটা পৌঁছে দেন।
এটা যদি আপনি পৌঁছে দেন ফামা বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ছোট্ট আয়াতে কারিমা হলেও পৌঁছিয়ে দেন। এবং সেই হাদিসের মাইয়ারে আমরা পথে ঘাটে ছুটছি। আমার ওস্তাদকে আমি দেখেছি ছোটোবেলায়, আমি অত্যন্ত ছোটোবেলাতেই হুজুরের সান্নিধ্য পেয়েছি। বিভিন্ন রকমের শরীরে অসুস্থতা দেখা দিয়েছিল নিম পাতা গরম করে, সেগুলো আমার এখনও মনে আছে। তো আমি দেখেছি হুজুর কত পরিশ্রম করতেন তখন, বিভিন্ন জায়গায় যেতেন, ট্রেনে, কখনো নৌকায়, কখনো হেঁটে এই দায়ের এই কাজগুলো করেছেন। এখন তো আমরা ফুলেল শয্যা পাই আলহামদুলিল্লাহ। তো এটার পিছনে অনেকের শ্রম, অনেক বড় বড় আল্লামার শ্রম এটার পিছনে জড়িত হয়ে আছে। সেই জন্য আমাদের সহকর্মী যারা হয়েছে আলহামদুলিল্লাহ মিডিয়া জগতের, এদেরকে ধন্যবাদ জানাই। এদেরকে যেন আল্লাহ আরও শক্তি বাড়িয়ে দেয় এবং এরা ওই বিষয়টা খেয়াল রাখবে যাতে তারা আল্লাহর কাছে পুরস্কার পেতে পারে। এবং সোয়াবের নিয়ত যদি তারা করে তাহলে দুনিয়া যারা পায় শুধু ফামালাহু নাসিবুন ফিল আখিরাহ, আখিরাতে তার কোনো অংশই নেই। আর যারা চাইবে আল্লাহর কাছে আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, আখিরাতকে সামনে রেখেই বিশেষ করে আমার এই মিডিয়ার এই সুন্দর ভাইয়েরা কাজ করবে, অনলাইনে যারা কাজ করছে। এবং যারা আমাদের শত্রুতায় লিপ্ত আছে থাক, উহারা প্রচার করুক, হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা প্রচার করিব সাম্য শান্তি মহান আল্লাহ জিন্দাবাদ। সেই জন্য এগুলো তোয়াক্কা করার কোনো দরকার নেই, ওগুলো ওরা তাদের কাজ করুক। হিংসুকরা সবসময় নিচেই থাকে, হিংসুকরা কখনো উপরে উঠতে পারে না। এবং যাদের হৃদয় হিংসা, এদের দোয়াগুলোও কবুল হয় না, যেগুলো আমরা সোমবার এবং বৃহস্পতিবারের যে হাদিসে আমরা পাই যে আখু বাইনাহু বাইনা আখিহি শাহনা, ওদের মধ্যে আর ওদের ভাইদের মধ্যে যারা হিংসাকে জিয়ে রাখে এদের দোয়াও আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহ যেন সবাইকে সঠিক সমঝ দান করেন এবং আমরা যেন ইসলামের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য। আজকের জামানাটা মিডিয়ার, আর মিডিয়াটা মানেই হলো পৌঁছানো, টু কমিউনিকেশন। এই কমিউনিকেট করা যারা, এটার মধ্যে দুইটা ধারা, একটা হলো ইফসাদ আর একটা ইসলাহ। কেউ বিপর্যয় সৃষ্টি করে আর কেউ সংশোধন করে। আজকে যে কোভিডে আমরা নাস্তানাবুদ, এটার কারণ কি? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের কারণে, প্রত্যক্ষ কারণে আজকে বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে স্থলে। আজকে এগুলো যা দেখতে পাচ্ছি আমাদের হাতের কামাই, আমরা যারা ইফসাদ করছি, বিশেষ করে মিডিয়া কর্মীরা, এগুলি ছড়ায় বেশি। বেহায়াপনা, উলঙ্গপনা, যত রকমের নাস্তিকতা, এগুলি সব তারাই ছড়ায়। এর মধ্যে আল্লাহর কি মেহরবানি যে এখানে তারা ইফসাদ করছে, সেখানে ইসলাহের লোকও আমরা পেয়ে গেছি। এই জন্য শুকরগুজার হচ্ছি আল্লাহ তাআলার, যিনি এই সমস্ত তরুণদেরকে কবুল করেছেন ইসলাহি কাজ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, কোরআনে বলা হয়েছে অকুলে আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু ওয়াল মুমিনুন। তুমি বলে দাও, তোমরা কাজ করে যাও, তোমাদের কাজ দেখবেন কে? আল্লাহ। আর কে দেখবেন? তার রাসূল। আর আহলে ঈমানও দেখবেন। সুতরাং আজকে আল্লাহ তো দেখছেনই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই রিপোর্ট পেশ করা হয়। আর উম্মত তো সাক্ষী যে কারা আজকে দাওয়াতের কাজ, ইসলাহের কাজ, সংশোধনের কাজ আজকে পৌঁছিয়ে দিচ্ছে এই কর্মীরা। কাজেই এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সংগ্রাম করছে। এই তরুণরা, আমরা এদের জন্য দোয়া করি আর আল্লাহর কাছে তৌফিক চাই, তিনি যেন তাদের তৌফিক দেন এবং তাদের চলার পথকে সহজ করেন, তাদের হাত ধরে তাদের লক্ষ্যে পৌঁছিয়ে দেন। আমরা এদের জন্য দোয়া করব, কারণ ফালিউবাল্লিগিশ শাহিদু আল গায়বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আজকে উপস্থিত তারা যেন অনুপস্থিতদেরকে পৌঁছিয়ে দাও। ওই হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো তরুণকে তার দিকে আগমনরত দেখলে তিনি বলতেন আমারানা, তিনি বলতেন মারহাবাম
বিওসিয়তি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের ওসিয়তকে আমি মারহাবা বলছি। আমারানা নাহফাজ লাকুমুল হাদিস ওয়া নুওয়াসিআ লাকুম ফিল মাজালিস, তিনি আমাদেরকে আদেশ করেছেন তোমাদের জন্য কথাগুলি মুখস্থ করতে, এবং তোমরা আমাদের মজলিসে আসলে তোমাদের জন্য জায়গা করে দিতে করেছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা আর কথা লম্বা করতে চাই না। আলহামদুলিল্লাহ, এরা আজকে দ্বীনের তাবলীগ ও দাওয়াতের কাজ একসঙ্গে করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমরা তো জীবনই শেষ, তারপরও আল্লাহ আমাদেরও তৌফিক দিয়ে যতদিন বেঁচে থাকি আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, তার একত্বকে তুলে ধরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কথা আমরা বলে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.